নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। রাবণের থেকে কেন প্রতিশোধ নিতে চেয়েছিল সুপর্ণরেখা? শূর্পণখা কি হয়েছিল ভাইয়ের মৃত্যুর পর? শূর্পণখা নিজের পছন্দ মতো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন। তার স্বামীর নাম বিদ্যুৎজিহা ছিল। তিনি রাজা কালকেয়র সেনাপতি ছিলেন। কালকেয়র সঙ্গে যুদ্ধে নেমে রাবণ বিদ্যুৎজিহাকে মেরে ফেলেছিলেন। ফলে নিজের ভাই শূর্পণখার জীবনে দুর্ভাগ্য ডেকে এনেছিল। স্বামীর মৃত্যুর পর শূর্পণখা তার গোটা জীবন লঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জঙ্গলে কাটিয়েছে। কয়েকদিন নিজের আত্মীয় এবং সঙ্গের সঙ্গে তিনি কাটিয়েছিলেন, দুর্বিষয়ের সঙ্গে। রাম, লক্ষ্মণ, সীতা এবং রাবণ সম্পর্কে তো সকলেই প্রায় অবগত, কিন্তু এই রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, তার নাম শূর্পণখা। কথিত আছে যদি শূর্পণখা না থাকতো তাহলে বোধহয় এই রামায়ণ লেখা হতো না। কারণ লক্ষ্য নেই শূর্পণখার নাক কাটার পরেই রাম এবং রাবণের মধ্যে দ্বৈরত্ব শুরু হয়। তবে শূর্পণখার সম্পর্কে আমরা খুবই কম জানি। আজকে জেনে নেওয়া যাক জয়দেব শাস্ত্রীর কাছ থেকে শূর্পণখার সম্পর্কে তেমন কিছু অজানা কাহিনী। শূর্পণখার শারীরিক গঠন, রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করার কারণে শূর্পণখা নিজের শারীরিক গঠন পরিবর্তন করার ক্ষমতা ছিল। তিনি নিজের মুখমণ্ডলের পাশাপাশি গলার স্বরও পরিবর্তন করতে পারতেন। বাল্মীকি মুনির কথা অনুসারে শূর্পণখার শারীরিক গঠন এবং গায়ের রং অত্যন্ত ভয়ঙ্কর ছিল। অত্যন্ত ভয়ঙ্কর, মানে ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। বিধবার জীবন। শূর্পণখা নিজের পছন্দ মতো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন। তার স্বামীর নাম বিদ্যুৎজিহা ছিল। তিনি রাজা কালকের সেনাপতি ছিলেন। কালকের সঙ্গে যুদ্ধ নেমে রাবণ বিদ্যুৎজিহাকে মেরে ফেলেছিলেন। ফলে নিজের ভাই শূর্পণখার জীবনে দুর্ভাগ্য ডেকে এনেছিল, সেটা আমি আগেই জানিয়েছি আপনাদেরকে। স্বামীর মৃত্যুর পর শূর্পণখা তার গোটা জীবন লঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জঙ্গলে কাটিয়েছেন। কয়েকদিন নিজের আত্মীয় স্বজনের সাথে এবং অন্য লোকের সাথেও তিনি কাটিয়েছেন জঙ্গলে। রাম এবং রাবণের মধ্যে শত্রুতা সৃষ্টি করা। কথিত আছে যে রামের রূপ দেখেই প্রথমে মোহিত হয়ে গিয়েছিলেন শূর্পণখা, কিন্তু রাম নিজে পত্নীব্রতা হওয়ার কারণে তিনি শূর্পণখাকে লক্ষ্মণের কাছে পাঠিয়ে দেন। লক্ষ্মণও বিবাহিত ছিলেন, সে কারণে তিনিও শূর্পণখাকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপর প্রচণ্ড রেগে গিয়ে শূর্পণখা সীতার উপরে আক্রমণ করতে উদ্যত হন। এরপরে লক্ষ্মণ তার নাক কেটে দেন। অনেকে বলেন না কেন নাক কাটা গেছিল শূর্পণখা। পাশাপাশি আরও একটা গল্প প্রচলিত আছে যে স্বামীর মৃত্যুর পর শূর্পণখা নিজের ভাই রাবণের থেকে প্রতিশোধ নিতে গিয়েছিলেন, কিন্তু রাবণের শক্তি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। তিনি যখন শ্রী রামচন্দ্রের পরাক্রম সম্পর্কে অবগত হন তখন তার সেই প্রতিশোধের আগুন আরো একবার জ্বলে ওঠে। সে কারণেই তিনি রাম এবং রাবণের মধ্যে শত্রুতা তৈরি করেন। এরপরে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। শেষকালে রামের হাতে তার মৃত্যু হয়। শূর্পণখার মৃত্যু কথিত আছে রাবণের মৃত্যুর পরে বিভীষণের সঙ্গে শূর্পণখা আবার লঙ্কায় ফিরে আসেন। কয়েক বছর পর সমুদ্রের ধারে শূর্পণখা এবং তার বোন কুম্বিনীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এটা কিন্তু শূর্পণখার একটা কাহিনী। আমরা জানি
এই বিষয়গুলি কথিত আছে বিভিন্ন গল্পতে, বিভিন্ন শাস্ত্রে। তো সেই নিয়ে আজকে এই বিষয়ে আমি আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। নমস্কার।